নির্যাতিত নিপীড়িত মুসলিম, অথচ আজ নিশ্চুপ মুসলিম দেশগুলো টানা 17 মাসের আগ্রাসন, অমানবিক নির্যাতন এবং গণহত্যা করেই চলেছে ইসরায়েল। অথচ মুসলিম দেশগুলোর নেই কোনো মাথা ব্যথা, নেই কোনো প্রতিবাদ। মুসলিমরা নাকি ভাই ভাই, ধিক্কার জানায় এমন ভাইকে যে তার ভাইয়ের প্রতিবাদ করে না, যে তার ভাইয়ের হত্যার প্রতিবাদ গড়ে তোলে না। তুমি কি ভুলে গেছো তোমার পূর্ববর্তী বীরদের কথা? তারা কোনো কাপুরুষ ছিল না, তারা ছিল সিংহের মতো সাহসী যোদ্ধা। তুমি কি ভুলে গেছো ওহুদের যুদ্ধ? তুমি কি ভুলে গেছো বদরের যুদ্ধ? সে সমস্ত যুদ্ধে মুসলিমদের নিরঙ্কুশ বিজয়। তুমি কি ভুলে গেছো খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? তিনি কোনো কাপুরুষ ছিলেন না, তিনি ছিলেন সিংহের মতো এক সাহসী যোদ্ধা। আজ প্রবলভাবে মনে পড়ছে সাদ্দাম হোসেনের কথা। আজ সাদ্দাম হোসেন নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আমরা মুসলিমরা সংখ্যায় মোটেও কম নই, 200 কোটি মুসলিম এই পৃথিবীতে আছে। কিন্তু আজ আমরা এই বিপদের দিনে আমাদের মুসলিম লিডারদের আমাদের পাশে পাচ্ছি না, খুবই দুঃখজনক। কিন্তু তাই বলে কি আমরা চুপ থাকতে পারি? না, আমরা চুপ থাকবো না। আমরা যদি প্রতিবাদ গড়ে তুলি, আমাদের মুসলিম লিডাররা বাধ্য হবে আমাদের পক্ষে কথা বলার জন্য। তাদেরকে আমরা চুপ থাকতে দিব না। আমার মুসলিম ভাই যখন মারা যাচ্ছে ফিলিস্তিনে, গাজায়, তখন আমি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে শান্ত থাকতে পারি না। আমার রক্ত টকবক করে উঠবে আমার মুসলিম ভাইকে বাঁচানোর জন্য, ওই ইহুদিদের ধ্বংস করার জন্য। আমরা যেখান থেকে পারি, যেভাবে পারি প্রতিবাদ গড়ে তুলব। আমরা অস্ত্র ধরতে না পারি, আমরা প্রতিবাদ করব সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যদি না পারি, আমরা প্রতিবাদ করব নিজের মন থেকে, নিশ্চুপতার মাধ্যমে। আমরা প্রতিবাদ করবই, ইসরায়েলের আগ্রাসন আমরা বন্ধ করবই। বিক্ষোভের মিছিল রাস্তায় নেমে পড়েছে। আজ ইরাক ইরানের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে। যেভাবে পারো, যেখান থেকে পারো, নিজের জায়গা থেকে মুসলিম ভাইদের পাশে দাঁড়াও। বয়কট করো সমস্ত ধরনের ইসরায়েলি পণ্য। আজ আমরা যদি বিক্ষোভের জোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়ি, কাল মুসলিম দেশের লিডাররা বাধ্য হবে আমাদের পক্ষে কথা বলার, মুসলিমের পক্ষে কথা বলার জন্য। কিন্তু আজ যদি আমরা চুপ থাকি, কাল হাসরের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে একটা ঘটনা ঘটে গেল। আমি বাসে নিজে প্রত্যক্ষদর্শী আসার সময় একজন মানুষকে বলতে শুনলাম যে কেন আমরা প্রতিবাদ করছি না। আরেকজন মানুষ পাশে থেকে বলল যে আপনি তো কালকের কথাই ভাবেন না, তাহলে আপনি পরশু হাসরের দিনের কথা, কিয়ামতের দিনের কথা কেন ভাবেন? ছি ছি ছি, ধিক্কার এই সমস্ত মুসলিমদের জন্য যারা মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহ প্রদান করে না। আমি মুসলিম, আমার ভাই মুসলিম, আমার ভাইকে বাঁচানোর দায়িত্ব আমার। যেভাবে পারো, যেখান থেকে পারো প্রতিবাদ গড়ে তোলো। নিজেকে একবার ওদের জায়গায় কল্পনা করে দেখো তো, যেখানে আমরা 3 বেলা ভাত খাওয়ার সুযোগ পাচ্ছি, সেখানে তারা 1 বেলা খাওয়াটাকে বিলাসিতা মনে করছে। তাদের জীবন আর আমাদের জীবন। আজ আমি এখানে আছি, আজ তুমি এখানে আছো, কিন্তু তুমি যদি আজ এখানে না থেকে থাকতে ফিলিস্তিনে, তোমার জীবনটা কেমন হতো? কতটা আহাজারিতে কাটতো তোমার জীবন। আজ যদি আমি পাশে এগিয়ে না আসতাম, তুমি নিজেকে কতটা অসহায় বোধ করতে যদি তুমি থাকতে ফিলিস্তিনের বাসিন্দা। তাহলে নিজেকে ওই জায়গা থেকে কল্পনা করে মুসলিম ভাইয়ের পাশে এসে দাঁড়াও। আমরা ফিলিস্তিনের জন্য লড়বো, আমরা নির্বিচারে হত্যা বন্ধের জন্য লড়বো, আমরা লড়বো ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য। ফিলিস্তিনিরা যেখানে জীবন হাতের তালুতে নিয়ে ঘুরছে, সেখানে আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আমরা ইসরায়েলের ধ্বংস চাই, ধ্বংস চাই, ধ্বংস চাই। মুসলিম উম্মাহ এক হয়ে যাও সবাই, সব মুসলিম ভাই ভাই। এক ভাইয়ের রক্তপাতে আরেক ভাই শান্ত থাকতে পারে না। একতার এই ডাকে ধ্বংস হোক ইসরায়েল, একতার এই ডাকে বিজয় হোক ইসলামের। আমরা সমবেত কণ্ঠে বলবো, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও যেভাবে ধ্বংস করেছিলে পূর্ববর্তী অত্যাচারীদের। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। আমিন।